একদিন নবী উজাইর একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল। এই জনপদ তো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর নীরবতা। কোথাও কোনো মানুষ নেই, কোনো প্রাণীর চিহ্নমাত্র নেই। পুরো জনপদ যেন এক মৃত্যুপুরী। এই শূন্যতা দেখে উজাইর ভাবতে লাগলেন, আল্লাহ কিভাবে এই মৃত জনপদকে পুনর্জীবিত করবেন, কিভাবে এখানে আবার প্রাণের স্পন্দন ফিরবে। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম। যা মানুষের কাছে অসম্ভব, আল্লাহর জন্য তা খুবই সহজ। উজাইর ক্লান্ত হয়ে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ আল্লাহর হুকুমে তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। কিন্তু এটি ছিল সাধারণ ঘুম নয়, আল্লাহ তাকে পুরো 100 বছর ঘুম পাড়িয়ে দিলেন। চারপাশ পরিবর্তিত হতে থাকল, যুগের পর যুগ পার হতে থাকল, কিন্তু উজাইর কিছুই টের পেলেন না। 100 বছর পর আল্লাহর আদেশে উজাইর আবার জেগে উঠলেন। কিন্তু তিনি জানতেনই না কত বছর পেরিয়ে গেছে। তিনি অবাক হয়ে বললেন, আমি তো মনে করি মাত্র একদিন বা আধা দিন ঘুমিয়েছি, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তখন উজাইর কে বললেন, তোমার গাধার দিকে তাকাও। উজাইর বিস্ময়ে দেখলেন গাধার হাড়গুলো একত্রিত হচ্ছে, মাংস আসছে, আর ধীরে ধীরে গাধাটি জীবন্ত হয়ে উঠছে। এটি ছিল আল্লাহর এক মহানিদর্শন যে তিনি মৃতকে জীবন দান করতে সক্ষম। এই বিস্ময়কর দৃশ্য দেখে উজাইর গভীরভাবে উপলব্ধি করলেন, আল্লাহ সবকিছু করতে পারেন। তিনি মৃতকে জীবিত করতে পারেন, ধ্বংসকে আবার পুনর্জীবিত করতে পারেন। তার অন্তর ঈমানের আলোয় ভরে গেল। তিনি বিনম্রভাবে মাথা নিচু করে আল্লাহর প্রশংসা করলেন এবং কৃতজ্ঞচিত্তে স্বীকার করলেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান।